আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের হ্যাচারিতে। ওনার এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। কিভাবে সেল করেন এবং কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কিভাবে সেগুলো বিভিন্ন খামারিদের কাছে পৌঁছে দেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারির মালিক মোহাম্মদ কারিম ভাই। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আমি নেত্রকোনা জেলা মদন উপজেলাতে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের হ্যাচারিতে আসছি। তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি তার হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছি। তিনি বিভিন্নভাবে খামারিদের কাছে তার বাচ্চা পৌঁছে থাকেন। তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। এখানে বিভিন্ন খামারের বা বিভিন্ন হাঁসের ভিডিও তৈরি করে থাকি এবং আমার চ্যানেলে সেগুলো পাবলিশ করে থাকি এবং এ থেকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন খামারিদের হ্যাচারি মালিকদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন। তো আমি আসছি যে আপনি বাচ্চা উৎপাদন করেন, আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে বাচ্চা উৎপাদন হয় আপনার সরুই জিঙ্গিন সরুই জাতের হাঁস, এর হরে খাকি ক্যামেল জাতের হাঁস। খাকি ক্যামেলটা হলো আপনার ওই যে খাকি কালার, আগে যে পুলিশের পোশাক ছিল না খাকি খাকি, এই খাগুলা মানে এগুলা হলো খাকি ক্যামেল। আর সরুই জাতের জিঙ্গিন সরুই জাতের হাঁস যেটা যে চড়ুই পাখি আছে না, চড়ুই পাখি পুরা চড়ুই পাখির মতন কালার আর গলা লম্বা, ওরা আমরা 3 ফুট 4 ফুট পানির তলে ডুবাই খাইতে পারে, চড়তে পারে। বুঝতে পারে, মানে ভিন্নতা আছে খাকি ক্যামেল এবং চড়ুই পাখির মতো। চড়ুই পাখি যে হাঁসটা ওটা ভিন্নতা আছে। হ্যাঁ ভিন্নতা আছে। খাকি ক্যামেল তো এইভাবে খেতে পারে না। না, এই খাকি ক্যাম্বেল আর সরুই জাতের হাঁস, খাকি ক্যাম্বেল আর সরুই জাতের হাঁস দুটোটা একই সিস্টেম হাঁস, একই ধরেন। আর একটা লোক শুধু ডাইরেক্ট খাকি যেটা ওটা হলো আপনার এই মারকুলি গলাবাড়ি, এটা খাকি না, ওটা বলে আপনার নাগিনী। নাগিনী হাঁস কিন্তু কেউ পালে না, কেউ ইয়ে করে না। এই নাগিনী হাঁস হলো গলাবাড়ি, আর এগুলা এই কোনো জাতির হাঁস না, এটা কোনো পছন্দ করে না। আর আমাদের যেগুলা যে হাঁস স্বরাষ্ট্রপতির মতো ডক্টর যেমন বাবর ছিল না, উনাই এই হাঁসটা আমাদের বাংলাদেশে প্রথমে আনছিল। তার বাড়ি কাছে আমার বাড়ি, অথচ ভান্ডারিয়া, পিরিজপুর, বরিশাল, হবিগঞ্জ, সুনামগঞ্জ এগুলো আমি অনেক স্পটে আমি কাজ করি। আল্লাহ আমার করাইতেছে। এখন আমাদের এই আমি ক্রয় বিক্রয় উৎপাদন সর্বপ্রকারী, আমি বেচতেও পারি কিনতেও পারি, আমি আবার পালাই, আমি আবার মানে আপনি ছোট থেকে বড় সব ধরনের হাঁসও বিক্রি করেন বা ক্রয় করেন, সেটা বিক্রি পালন করার পর আবার সেটাও বিক্রি করতে পারি। সেটা আপনার সিস্টেম আপনি করে থাকেন। আমার হলো আমার হাঁস থেকে যারা এই হাঁসটা নিয়ে ওরা আমরা বলি যে 4 মাস অথবা হাঁস মাস পালবেন, আমাকে ফোন দিবেন, আমরা না বিক্রি করতে পারলে আমি সাপ্লাই করতে পারি। ধন্যবাদ। আমি আপনি সাপ্লাই করতে পারি। আর দ্বিতীয়ত আমার যে হাঁসটা, এই হাঁসটা আপনার এই বছর 335টা ডিম দেয়। বছরে 335টা ডিম? 335টা। সেটা কি জাতের হাঁস আপনি? ওটা আমরা যে খাকি ক্যাম্বেল, যে হাঁসটা সরুই জাতের হাঁস বর্তমানে আমি যারা আবিষ্কার করতে চাই। প্রিয় দর্শক, আমি কারিম ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি এখন নতুন একটা জাত উৎপাদন করছে, ওটা বছরে 335টি ডিম দিয়ে থাকেন। আসলে অনেক, আমরা যেটা খাকি ক্যাম্বেল ভাবে চিনি ওটা কিন্তু বছরে 250 থেকে 280 ডিম দিয়ে থাকেন। আর এই হাঁসটা 335টি ডিম ভাবাই যায় না, এত ডিম দেয় কিভাবে? আচ্ছা কারিম ভাই, এই যে আপনার যে হাঁসটা 335টি ডিম দিয়ে থাকে, এই হাঁসটা কয় মাসে ডিম দেয়? ওই হাঁসটা আপনার ওগুলো খাবারের সাথে যোগ, যদি মনে হয় যে জন্মের পর থেকে কোনদিন যদি রাইতে দিনে খাবার শর্ট না পরে, ওটা 4 মাসে ডিম ছাড়ে দিবে। তবে একটু বয়সটা একটু বেশি করে ডিমটা ছাড়ালে সবচেয়ে বেটার। মনে হয় যে 5 মাস থেকে 6 মাসের ভিতরে ডিমটা ছাড়াইলে ওটা আপনার একটু মোটামুটি বয়স হয়, ওটা আবার বাটা সহ্য করতে পারে, তাহলে আবার বাইরে ঢুকতে পারে। বুঝতে পারছি। আসলে কারিম ভাইয়ের কথা একটা যুক্তি পারলাম, সেটা হচ্ছে আসলে নাবালক যেমন বিয়েটা নাবালক ভালো না, তেমনি হাঁসটা পূর্ণ বয়স্ক না হলে সেই হাঁসটা যদি ডিম দিয়ে থাকেন তাতেও কিন্তু ভালো না, তাতে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই কারিম ভাইয়ের কথা মনে বুঝতেছে যে আসলে হাঁসটা পূর্ণ বয়স্ক এবং একটা ধৈর্যশীল হওয়ার পরে হাঁসটা যদি ডিম দেয় সেক্ষেত্রে 100% ভালো, বা ওই রোগের আক্রান্ত থেকে বেঁচে যাবে। আমি জানি যে আপনি 4 ধরনের বা 5 ধরনের বাচ্চা উৎপাদন করেন। বাচ্চাগুলো কয়দিনকার বাচ্চা সেল করে থাকেন আপনি? ওটা আপনার একদিনের বাচ্চা থেকে
আমাদের মনে হয় একদিন বাচ্চারা ফুটবো, একদিনের বাচ্চা থেকে আমি 6 মাস পতরবো বা 3 বছরের ভিতরে বয়স হইলেও আমি বাচ্চা সেল করতে পারি, মানে বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস ডিম পাড়ার পর্যন্ত আমি আসতে পারি, কিন্তু পারি জি জি আবার বুঝতে বাচ্চা পারছি। করতে পারি। প্রিয় দর্শক, কারিম ভাই যেটা বললেন যে ওনার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করে বা বাচ্চা নেয়, তারা যদি হাঁসের বয়স হওয়ার পরে যদি বেচতে তারা অক্ষমতা প্রকাশ করে, সেক্ষেত্রে কারিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি সেই হাঁসগুলো ক্রয় করেন, ক্রয় করে তিনি তার মারফতে অন্য কাউকে অন্য কারোর কাছে বিক্রি করে দেন, কারণ তার কাছে একাধিক খামারির যোগাযোগ আছে। তো তারপরে উনি 4-5 ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন। উনি 1 থেকে ডিম পাড়া 1 থেকে ডিম পাড়া পর্যন্ত সব ধরনের হাঁস তার কাছে পাওয়া যায়। উনি সব ধরনের হাঁসই কেনা বেচা করে থাকেন। তারপর উনি নিজস্ব হ্যাচারি আছে, উনি হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করেন 4 থেকে 5 ধরনের। উনি যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন, একটা হাঁস বছরে 335টি ডিম দিয়ে থাকেন, সেটাও কিন্তু খাকি ক্যাম্বেল। ওই হাঁসটার চিনার উপায় কি? ওটা আপনার ওই পুরা শরীর বর্ণটা মানে ওই চড়ুই পাখির মতো থাকবে। হ্যাঁ, চড়ুই পাখির মতো। আরেকটা এর মধ্যে হাঁস দুইটাই, একটা হইতে থাকা এই খাকি মানে কালারের মতো, আরেকটা হইতে থাকা মানে মেস্ট আর কি, আরেকটা হলো আমরা চড়ুই পাখির মতো। চড়ুই পাখির মতো। আমাদের হাঁসটা হলো গলা লম্বা, গলা লম্বা আর কি, গলা লম্বা। যেটা 335টি ডিম দিয়ে থাকে সেটা গলা লম্বা, গলা লম্বা। ওটা আমরা 2.5 ফুট থেকে 3 ফুট পানি তোলে এটা ডুবাই খাইতে পারে। আর এটা আমরা রাস্তা অতিক্রম করতে পারে 3 থেকে 3.5 কিলোমিটার। বুঝতে পারছি, ওর কোনো সমস্যা নাই ওদের, এত চালু হাঁস। এটা প্রিয় দর্শক, কারিম ভাই যেটা বললেন যে ওনার যে হাঁসটা আছে, যে হাঁসটা বছরে 1 পিস হাঁস 335টি ডিম দিয়ে থাকেন, এই হাঁসটা মূলত 3 ফিটে বা 3.5 ফিটে গভীরে গিয়েও এরা খাবার খেতে পারেন বা এদের আহার গুছাতে পারেন। তারপরেও এদের চলাফেরার ধরন ক্ষমতা অনেক বেশি। কারিম ভাই এই হাঁসের বাচ্চাগুলো চিনার যে উপায়টি দিলেন, এটা চড়ুই পাখির কালার ন্যায় বর্ণিত হয়, আকারে একটু বড় হয় এবং গলাটা অনেক লম্বা হয়। খাকি ক্যাম্বেল যেটা আছে ওটার সাথে একটু বড় লম্বাটা হয়, ওটাও খাকি ক্যাম্বেল, এটাও ক্যাম্বেল, কিন্তু তফাৎ এটুকুই, ডিস্টেন্স আছে। আমি আশা করব যে কারিম ভাই যে প্রজননটা নতুন আনছে, এই প্রজননটা ক্রয় করলে বা এই প্রজননটা দিয়ে খামার করলে আপনি 100% লাভবান হতে পারবেন। কারিম ভাইয়ের যে 26 বছর অভিজ্ঞতা এই হ্যাসিং এর সাথে সম্পৃক্ত, উনি হ্যাসিং এ 26 বছর ধরে হ্যাসিংটা পরিচালনা করে আসছেন। এই হ্যাসিং থেকে যারা বাচ্চা সংগ্রহ করেছেন তারা স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে আরেকটা সুবিধা সেটা দিচ্ছে, যারা বাচ্চা সংগ্রহ করছেন কোনো কারণবশত সেই ব্যক্তির হাঁসটা বিক্রি করতে পারতেছে না, সেক্ষেত্রে সে তার নিজস্ব দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা সেই হাঁসটা ক্রয় করে থাকে। তাই যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই কারিম ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। কারিম ভাইয়ের যে ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তার নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করে তার কাছে বাচ্চাগুলো সংগ্রহ করেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা না বললে নাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই হ্যাচারিতে এসে দেখে পরামর্শ করে তার কাছে বাচ্চা সংগ্রহ করেন। ওনার কাছ থেকে কিন্তু বাচ্চা নিলে পরে আপনি ঠকবেন না। উনি কিন্তু বাচ্চা খামারিতে দিলেও খুব হিসাব করে বাচ্চা দিয়ে থাকেন, কারণ ওনার ব্যবসাতে অবশ্যই এইটা ঢোকাবেন না যে আমার ব্যবসাতে সমস্যা। সরকার তো হিসাব করে যাচাই বাছাই করে আমাকে ঠিক নাম্বার। হ্যাঁ, অবশ্যই আপনাকে সার্টিফিকেট দেওয়ার কারণটা হচ্ছে আপনি যাচাই বাছাই করার পরেই তো দিয়েছে। ওনার কাছ থেকে বাচ্চা নিলে আপনি 100% ঢুকবেন না। ওনার একটা সরকারি ডকুমেন্ট আছে, যার একটা সম্মানও কিন্তু উনি করেন, আর ওনার ব্যবসাকে উনি যথেষ্ট সম্মান করেন। ওনার ব্যবসায় যথেষ্ট সততা নিয়ে ব্যবসাটা করছেন। তো আমার ভিডিওতে অনেক ভাই আছে যারা কমান্ড করে বাচ্চা বিক্রি করেন, কমান্ডের নাম্বার দিয়ে এখানে বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায়। দয়া করে ভিউয়ার্স, আপনারা এই কমান্ডের যারা নাম্বার দেয় তাদের থেকে আপনারা বিরত থাকেন, কারণ তাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই কৃষি কথা ইউটিউব চ্যানেল দায়ী নয় এবং পরবর্তীতে কিচ্ছু করার নেই। সরকারি যে টিন নাম্বার দিছে আমাকে, আমি কোনোদিন হাউল কাজ আমাদের হাতে হবে না। সেটাই আমি এটা করতে পারবো না। আমি সরকারের প্রতি বছরই আয়কর দেই, আপনি নিবন্ধন একজন লোক, আপনার হ্যাচারিটা নিবন্ধিত আছে, আপনি হ্যাচারি থেকে আমি আশা করবো যে ওই কাজটা হবে না যে কাজটা আউটডোরে যেটা হয় আর কি, অবশ্যই হবে না, এটা ঠিক আছে। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম, তো আর কথা না বাড়াতে চাচ্ছি, আজকের প্রতিবেদন এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।